হাই গাইস, সকালে সবাইকে শুভেচ্ছা জানাই। এই যে বাচ্চাটাকে দেখতে মেয়ে না ছেলে অবশ্যই বলবে। ছাল কে কে খাও বা কার বাড়িতে রান্না হয় অবশ্যই বলবে। আজকের মেনু ছাল রান্না করে তোমাকে অবশ্যই দেখাবো ভিডিও। দেখতে পাচ্ছ কতগুলো ঠ্যাং এই যে কেটে নিচ্ছি, অনেকটা কাটা হয়ে গেছে। এই যে এতটা সব রান্না করে তোমাকে ভিডিওতে দেখাবো। কড়াইয়ে কাদা নেপে নেবো যাতে কালি যেন না হয়ে যায়। কাঠের উনুনে রান্নবো তো তাহলে খুব কালি হয়। এই যে নেপা হয়ে গেছে, কাদা নেপা। ওটা উনুনে ঘুটে দিয়ে দেবো, উনুনটা ধরাবো। আসেন তেল দিয়ে দিলাম, এর মশলা নিয়ে চলে এসেছি। সবজি, ধনে পাতা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো। কড়াই চাপিয়ে দিলাম উনুনে। এই যে মশলা বাটা হয়ে গেছে। এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন বাটা হয়ে গেছে, টমেটো কুচি, লঙ্কা বাটা, ধনে পাতা সব হয়ে গেছে। কড়াইয়ে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম। একটুকু নেড়ে নেবো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার ভাজা হয়ে গেছে, একটুকু নেড়ে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। একটুকু নেড়ে নেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, পেঁয়াজটাও নতুন ভাজা হয়ে যায়, টমেটোটা। অনেকটাই ভাজা হয়ে গেছে, একটু নাড়িয়ে দেখে নিই। অনেকটাই ভাজা হয়েছে, সেদ্ধ হয়ে গেছে টমেটোটা। এরপর ভেজে রাখা ছালটা দিয়ে দিচ্ছি। কতটা তেল জমেছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। এই যে কত তেল। ছালটা একটু নেড়ে নিই। আদা বাটা দিয়ে দিচ্ছি, জিরে ধনে বাটা, 1 চামচ নুন, 1 চামচ হলুদ, অল্প লঙ্কা গুঁড়ো। একটুকু নেড়ে নেব, ভালো করে কষিয়ে নিই যাতে খেতে ভালো লাগবে আর আঁশটে গন্ধটা একদম উঠবে না। ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি।